হরে কৃষ্ণ। এখন আমি আছি গৌরমণ্ডল ভূমির অর্কটিলা। আমার পিছনে আপনারা পবিত্র গঙ্গা নদী দেখছেন। এখান দিয়ে মহাপ্রভু তিনি আসতেন এই বর্ধমান জেলার অর্কটিলায়। আমার সামনে আছে অর্কটিলা, আপনারা দর্শন করুন। তো এই হচ্ছে অর্কটিলা। এই নবদ্বীপ মণ্ডল হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর বৃন্দাবনে কালীয় দহে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করেন, সেটাই হচ্ছে এটার অভিন্ন অর্কটিলা। তো কালীয়নাগকে ভগবান শ্রীকৃষ্ণ যখন দমন করেন তখন ভগবানের যমুনার জলে অনেক ঠান্ডা লেগে যায়, আর ঠান্ডায় ভগবান কাঁপতে থাকেন। শিশু বয়স ছিলেন। তো যখন এবার ভগবান শীতার্ত অবস্থায় কাঁপছেন, এত ছোট আসা লালা, অনেক ছোট, এবং শীতে কম্পন করতেছেন সমস্ত শরীর, মানে চুপসে যাচ্ছে এরকম একটা অবস্থা। তখন সাক্ষাৎ আদিত্য অর্ক ভগবান তিনি ভাবলেন যে না, আমরা থাকতে ভগবানের এত কষ্ট হচ্ছে। তখন 12 আদিত্য, 12 জন সূর্যদেব একসাথে এই বৃন্দাবনে মদন মোহনের যে পাশে চূড়ায় সেখানে অবতীর্ণ হয়ে ভগবানকে তাপ প্রদান করেন। আর সেই তাপে ভগবান আবার মানে আগের মতো সুস্থ হয়ে যান এরকম। তো এইরকম সুন্দর যে লীলা বৃন্দাবনে হয় সেটারই অভিন্ন হচ্ছে এই নবদ্বীপ মণ্ডলে অর্কটিলায়। আমার পাশে অনেক সুন্দর যে টিলা আছে সেটা অর্কটিলায়। সেখান থেকে চৈতন্য মহাপ্রভু ভগবানকে তাপ প্রদান করতেন। এটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন বলছে। বেদেরও গুর্জ গোপনীয় স্থান হচ্ছে এই নবদ্বীপ মণ্ডল। আর সেই অর্কটিলা পবিত্র গঙ্গার পাশে অবস্থিত। বর্তমানে এটা বর্ধমান জেলায়। আপনারা সবাই এখানে আসবেন এবং এই অর্কদেবের যে কৃপা আমরা সবাই প্রার্থনা করি। তা অর্কদেবকে আমি প্রণাম করছি। আপনারা সবাই আমার সাথে প্রণাম করুন এবং বিশেষ কৃপা লাভ করুন। জয় অর্কদেব ভগবান কি, জয় গৌর সুন্দর ভগবান কি। তো আমরা এখন পরিক্রমা করি একটু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় অর্কদেব ভগবান কি। হরে বল। হরে কৃষ্ণ।